দিনের আলোতেও এখানে গা ছমছম করে ওঠে। এই যে দেখছেন প্রায় ১৫০ থেকে ২০০ বছরের পুরনো এক অদ্ভুত মন্দির, যাকে এক দানবীয় বটগাছ নিজের শত শত শেকড় দিয়ে জীবন্ত কবর দিয়ে রেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই ধ্বংসস্তূপের ভেতরেই আজও লুকিয়ে আছে মানুষের আনাগোনা। এলাকাবাসী আজও এখানে ভক্তি ভরে প্রণাম জানায়। পাশের বাড়ির মানুষগুলো আজও এই ছমছমে শেকড়ের নিচেই তাদের দৈনন্দিন কাজকর্ম করেন। ইটের এই কঙ্কাল কি শুধুই এক মন্দির, নাকি এখানে মিশে আছে অন্য কোনো জগতের ছায়া? আজ আমরা এই অদ্ভুত জীবন্ত রহস্যের গভীরে প্রবেশ করব। অনেক পুরনো কয়েকটি সমাধি মন্দির আছে, যেটাকে মঠ বলা হয়। সেই মঠ আছে এখানে। এই হিন্দু বাড়িটা অনেক বিশাল একটি হিন্দু বাড়ি। এখানে মোটামুটি আমরা ঘুরে দেখেছি যে এই ছোট ছোট যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলোর মধ্যে গাছ যেইভাবে তাকে আগলে ধরেছে, ভবিষ্যতে দেখা যাবে এই গাছটি আরেকটা ঘরের মতো হয়ে যাবে। নোয়াখালীতে এমন ঐতিহ্য জিনিস খুবই কমই আছে। আমরা এসেছি জিরতুলি ইউনিয়নে দৌলতপুর নরেন্দ্র মুক্তার বাড়ি। সেই মুক্তার বাড়ির সামনে খুব সুন্দর একটি সমাধি মন্দির আছে এবং কি একটি কালী মন্দির যেটাকে বলা হয় সেটাও আছে। আপনারা কখনো যদি এই অঞ্চলে ঘুরতে আসেন বা নোয়াখালীর এই জিরতুলি দৌলতপুরে এসে এই বাড়িগুলো দেখে যেতে পারেন। খুবই চমৎকার বাড়ি। লেখা আছে, এগুলো সব প্লাস্টার চলে গেছে। তো এটা তো মনে হয় চুনসুরকি করা ছিল। হ্যাঁ, সুনসুরকি এগুলাই সুনসুরকি সব তো গাছে একদম পুরা জরাজীর্ণ। হ্যাঁ, নদী করি। গাছেই তো আরেকটা মন্দির হয়ে যেতেছে। পুরো ইটটাকে যেভাবে সে আগলে ধরেছে, এটা একটা কথাই বলে যেটা কাউকে বসতে দিলে শুতে দেয়, এটা তেমনই হয়েছে মনে হচ্ছে। শুতে দিলে মানে পুরো জায়গাটা যেমন দখল করে নেয়, এই বটগাছটিও সেম পুরো বিল্ডিংটাকে ওইভাবে দখল করে নিয়েছে। অদূর ভবিষ্যতে মনে হবে যে এটা কোনো বিল্ডিং ছিল না, একটি গাছই পুরো একটা ঘর বানিয়ে রেখেছে, তেমনই বোঝা যাচ্ছে বর্তমানে। সামনের দিকে হয়ে যেতে পারে। আচ্ছা, আপনাদের এই বাড়িটা তো অনেক পুরনো একটি বাড়ি না? আর এখানে যে মন্দিরগুলো আমরা দেখতে পেলাম, এই মন্দিরগুলো আসলে কিসের মন্দির বা কার মন্দির? এটা হলো কালী মন্দির। এটা হলো আমার মা বাবা, ওটা হলো আমার দাদু ঠাকুরমা, আর ওটা হলো আমাদের পূর্বপুরুষ, আমাদের পিজা যারা ছিলেন এখানে তখন। হ্যাঁ, এই বাড়ির প্রতিষ্ঠাতা যারা। উনি কত বছর আগে মোটামুটি? উনি বিয়ে সম্ভবত আমার দাদু মারা গেছে 80-তে, বাবা মারা গেছে 90-তে, আর দাদু কবে মারা গেছে সেটা আমি জানি না। সম্ভবত ওটা পাকিস্তানের প্রথম বা মাঝামাঝি এরকম, ওই টাইমটার মধ্যে। হ্যাঁ, এরকম হইতে পারে। এগুলো মোটামুটি কত বছর হতে পারে এগুলা? হ্যাঁ, জানা নাই। এগুলা আমি আসলে সঠিকভাবে এটা নির্ধারণ বলতে পারবো। 70, 80, 100? না, আরো 150 বছরের বেশি হবে এটা। 150 বছরের? হ্যাঁ, 150 বছরের বেশি হবে। ওই যে মুকুটগুলো ওগুলো অন্তত 150 বছরের বেশি হবে। আপনাদের এখানে তো মোটামুটি দেখলাম বিশাল এরিয়া জুড়ে আপনাদের। না, সব হিন্দুরা তো মানে ধাপে ধাপে চলে গেছে। 71-এ গেছে, 65 সনে গেছে। এই মানে একবার এক ঝামেলা আছে, একবার গেছে, এই আর কি। শুধু আমরা অনেক যুদ্ধ করি, অন্তত 15-20টা মামলা সম্মুখীন হয়ে তারপর আমরা এই পর্যন্ত 5-6 বার ডাকাতি হইলো। আমরা অনেকবার মানে মরার পর থেকে ফিরে আসলাম। স্বাধীনতা গেল, আমাদের সব বাড়িঘর দুয়ার জ্বালা ফালাইলে, এরপর আবার নতুন করে এগুলো করলাম। এই পর্যায়ে এখনো আছি। এখন কি বর্তমানে কোনো এই ধরনের কোনো? না, আপাতত আমরা মোটামুটি এখনো ভালো আছি। যে কিছু কিছু মামলা মোকদ্দমা ছিল, এগুলো মোটামুটি এখন নিরসন হয়েছে। আর একটা মামলা আছে হাইকোর্ট, সরকারি ওই যে গ্যাসের সম্পত্তি নিয়ে যে ঝামেলাগুলো, ওগুলো এখনো চলমান। আমরা একটা ফ্যামিলি আছি, আমরা 3 ভাই, আর সব গেছে। যাক, আশা করবো সামনের দিকে যেন এই ঝামেলাটা না হয়। আমরা সবাই বন্ধুর মতো থাকবো, পরস্পরের সাথে থাকবো, এটাই সবার কাছে কামনা করব। তো এই কালী মন্দিরটা আসলে মানে এটা আমরা সংস্কারের জন্য অনেকবারই উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আসলে এটা করি আমরা রাখতে পারি না। এই কারণে ওই ওয়াল করার জন্য একবার প্রস্তুতি নিয়েছিলাম, ওইদিকে ওয়াল ভাঙিয়ে ফেলা। এগুলা এলাকার পোলাবাইনগুলা এগুলা আসলে মানে চায় না যে জিনিসটা। এই জায়গাটা খুবই সব ফুলবাগান ছিল, সব জায়গাটা সুন্দর করে রাখলাম, অন্তত মানে বাইরে থেকে মানুষ আসতো। আমরা এবারও মানিলো যে আমাদের এলাকার বাচ্চু ভাই আছে, মানিলো বিএমপির যুগ্ম আহ্বায়ক উনি, সম্ভবত উনার কাছে বলছি। উনি বলছে যে দেখি আমি আমাদের এমপি সাহেবকে আমি বলে দেখবো, এটার জন্য একটা অনুদান বরাদ্দ করি, এই জায়গাটাকে
সুন্দর করার জন্য আমরা দেখি একটা পার্কের মতো বানানোর জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ, যেহেতু পুরনো ঐতিহ্যটাকে হ্যাঁ, ধরে রাখার মতো একটা ব্যবস্থা এটা করে এখানে দিবেন। অনেক পোলাপাইন আসে, এখানে অনেক এলাকার বাইরে থেকে যারা আসে, বিদেশি লোকরা আসে, আত্মীয় স্বজনরা আসে, আশেপাশের বাড়ির সবাই আসে এখানে, মানে এগুলো একটা করে ফটো টটো উঠে সেলফি করে অনেক কিছু করে। এখানে একটা ঘাট ছিল, অনেক বড় একটা ঘাট ছিল এইদিকে, একটা বড় ঘাট লাগছিল, 18টা সিঁড়ি ছিল ওই ঘাটলা। এই পাশে। হ্যাঁ, এখানে এলাকার পোলাপাইন এগুলা নষ্ট করে, এখানে রাত্রে বিয়েতে বসি মহিলারা আসতে পারে না, এই জন্য ওই জায়গাটা ভাঙা হয়েছে। এটা আমাদের তরফ থেকে আমরা ভাঙি ফেলাই দিতে হয়েছি। কারণ এটা এখানে বসে সারা দিন রাত্রে এখানে গাঁজা টাজা খায়, তারপরে যে মনে করেন এখানে পায়খানা প্রস্রাব করে রাখে, এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে, যার কারণে এইগুলো আমরা মানে কত করবে না এই জন্য পরক্ষণে আমরা এটারে ইয়ে করছি। এখানে অনেক গাছ আছে, হরিতকি, অমলকি, বয়রা, বেল, তমাল, শিমুল, অনেক গাছগুলো আছে, পলাশ, মানে বকুল ফুল, সব ধরনের গাছে ঔষধি গাছ ওষুধ বা- গাছ সব এখানে আছে। অনেক কাটে নিয়ে যায় মানুষে, এগুলা সব মানুষে কাটে নিয়ে যায়। পাশে ওই যে পাশে যে আরেকটা আমরা দেখতে পেলাম, ওটা কি না, ওটা ওখানে কোনো সমাধি করা হয় না। সমাধি করা হয়? না না, সমাধির জন্য এই জায়গাটাই রাখা হয়েছে। এরপরে এখানে যে একটা দিঘি দেখতে পাই, হ্যাঁ। সেই দিঘিটার কি কোনো রহস্য বা এ ধরনের কোনো কিছু গিয়ে নোয়াখালীতে এমন শুনছি যে অনেক দিঘিতে নাকি অনেক ধরনের রহস্যজনক আধ্যাত্মিক টাইপের কোনো কিছু নাকি ছিল ওগুলো আগে, হ্যাঁ, কি- ওগুলো ছিল আগে। এগুলো আগে মানে এলো যখন ব্রিটিশ পিরিয়ডে যখন এই বাড়িতে বড় অনুষ্ঠান হইতো, এই কালী মন্দির যখন এই প্রতিষ্ঠা করছিল, তখন এখান থেকে ওই যে উনি প্রতিষ্ঠাতা, উনি রাত্রে এখানে উলঙ্গ বসি রাতে কান্নাকাটি করতো, মা করে কান্নাকাটি করতো। যিনি প্রতিষ্ঠা এই করছেন যিনি প্রতিষ্ঠা করছে, উনার সঙ্গে কালী মানিল আসে দেখা করছে। দেখা করার পরে উনি বর্ষাইছে যে উনি বলছে যে আমি কিছু চাই না, মানব কল্যাণে আমি চাই। তো মানুষের জন্য উনি কি এখান থেকে কি একটা দিত, ওটা খাওয়ার পরে মানুষের ওই যে মেন্টালিটি যে প্রবলেমগুলো আর কি, মানসিক রোগী যারা, ওই মানুষগুলো ভালো হইতো। এই দিঘি থেকে এই না, এটাই উনি এখান থেকে পাইছে। আর দিঘির থেকে ওইখান থেকে অনেক মানে বড় বড় ভাণ্ড উঠতো, টাকার মোটকা ছিল, ওটা ভাঙিয়ে বাইরে গেছে উত্তর ফাট দিয়া, ওই দিঘির উত্তর ফাট দিয়া। ওটা কিন্তু এখনো ভরাট করা যায় না, ওখান থেকে সুড়ঙ্গটা এখনো আছে। ওই দিঘিতেই হ্যাঁ, ওটা এখনো আছে, ওখান থেকে ওটা বন্ধ করা এটা যায় কি না। মাঝখানে না পাশে? এই মধ্যখানে আমার গাছ হলো ওখান থেকে একদম পাশে, ওদের বাড়ির পাশে। এখানে একটা লিক আছে এখনো, ওই জায়গার মধ্যে হ্যাঁ লিক মাছ আছে, বরাবর? হ্যাঁ একদম ওখানে বাড়ি উঠে পালাইছে, তারপরে এখান থেকে পানি লিক করে। এটা তো উঠতে মহিলার টাকার ইয়ে ছিল, এখানে অনেক মানে 2-3টা টাকার ইয়ে পাইছে, দিঘিতে কি বলে এটারে, ড্যাগ আর কি। ড্যাগ, হ্যাঁ, মুক্তা আমাদের বাড়ির টাইপের। লোকে পাইছে, ও। এখান থেকে উঠতো ছিল এখানে। পরবর্তীতে এগুলা কি করা হয়? এগুলা যখন অনাচার এগুলাতে যখন ইয়ে হয়েছে আর কি, তখন এগুলা দূষিত হওয়ার পর এগুলো চলে গেছে, এগুলো এখন আর নাই, আপাতত এগুলা নেই। তো আমরা চাইবো যেহেতু সরকারিভাবে হোক বা যে কোনো ভাবে হোক, এই জায়গাটাকে আরো সুন্দর করে পরিষ্কার করে যেন এইগুলাকে সংস্কার করে মানুষে যেন দেখতে পায়, দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই ব্যাপারে আপনি কি বলেন যে সরকারি সহযোগিতা হ্যাঁ, বা সরকার এলাকার- সরকার যদি হয়, এটা আমাদের স্বার্থে না, এটা জনগণের এলাকার যুবক শ্রেণীর মানে হলো উন্নয়নের স্বার্থে, বিনোদনের স্বার্থে যদি সরকার যদি করে, আমরা এটা এই জায়গাটা আমরা মানে হলো এই একটা পার্কের মতো করার জন্য আমরা আনন্দিত হবো, এবং মানে হলো এলাকার জনগণ উপকৃত হবে। পোলাবাইনও মানে হলো অন্যান্য মানে হলো মদ গাঁজার থেকে আসক্ত থেকে এখানে এসে একটু আনন্দ ফুর্তি করতে পারলো, দেখলো, সময় কাটলো। মেয়েটেরা আসে অনেক, বিয়ে শাদীর অনুষ্ঠানে অনেক বাইরের মেয়েটেরা আসে, তো সবাই এখানে আসি করে যে ফটো টটো উঠায়, আনন্দ লাগে। সবাই করুক, আমাদের কোনো আপত্তি নেই। এগুলা যদি সরকার যদি করে, আমরা বলছিলাম বাচ্চা ভাইকে এটা বলছি, যদি উনি যদি এবার একটা উদ্যোগ নেয় আর কি, আমাদের এমপি সাহেব যদি এবার খেয়াল করে। আর যদি আমাদেরকে একটু এখানে কি কি গাছ আছে, গাছগুলো যদি একটু দেখিয়ে দিতেন তাহলে হয়তো ভালো। এটা হইলো বকুল ফুল গাছ। এটা বকুল গাছ। হ্যাঁ, ওটা হলো হরিতকি গাছ। হরুতকি কোনটা? ওই যে ওইটা, এই যে এটা? হ্যাঁ, এটা হরিতকি গাছ। এখান থেকে যেটা উঠছে হ্যাঁ। এটা হলো হরুতকি গাছ। হ্যাঁ, ওটা হলো বট গাছ, অশ্বত্থ গাছ, এগুলা ওইটা কি? ওটা হলো অশোক গাছ। অশোক গাছ। হ্যাঁ, আর এটা হলো তমাল গাছ। এটা হ্যাঁ, এটা হলো বেল গাছ। তমাল গাছ, বেল গাছ। ওটা হলো অর্জুন গাছ। হরুতকি কোনটা ছিল এখানে? এটা অর্জুন। হ্যাঁ, এগুলো হলো পলাশ গাছ। পলাশ। পলাশ ফুল গাছ। অর্জুন গাছ এটা, হ্যাঁ, হ্যাঁ, আর হলো পলাশ। পলাশ ফুল গাছ। এটা হলো পলাশ গাছ। পিছনে হলো হলুদ গাছ।
এরপর এইটা হলো হরিতকি গাছ, অনেক বড়। এখানে সব ধরনের ঔষধি গাছ ওই যে তমাল গাছ, এগুলো দেবদারু গাছ। যেখানে নীরবতা কথা বলে আর প্রতিটি ইট ধারণ করে আছে শত বছরের না বলা ইতিহাস। আমাদের চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই জরাজীর্ণ সমাধি মন্দির কেবল ইট পাথরের স্তূপ নয়, এটি সময়ের এক জীবন্ত সাক্ষী। বট আর পাকুড় গাছের এই বিশাল শিকড়গুলো যেন মহাকালের এক একটি হাত, যা পরম মমতায় আঁকড়ে ধরে রেখেছে। সভ্যতা এগিয়ে চলে, কিন্তু কিছু স্মৃতি প্রকৃতি নিজের করে নেয়। বর্তমানে পুরো গাছের এই সমাধি মন্দির আমাদের মনে করিয়ে দেয় সময় কতটা শক্তিশালী। সবকিছু একদিন ধুলোয় মিশে যায়, থেকে যায় শুধু এই রকম কিছু নীরব স্থাপত্য, যা শিকড়ের বন্ধনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সচেতন সমাজ এই পুরনো মন্দিরটিকে সংস্কারের উদ্যোগ নেবেন। সঠিক রক্ষণাবেক্ষণ আর যত্নে এই স্থাপত্যটি ফিরে পেতে পারে তার হারানো জৌলস, যাতে আগামী প্রজন্ম এখানে এসে ইতিহাসের ঘ্রাণ নিতে পারে। এই যে যেই দিঘিটার কথা শুনেছেন, এটা হলো সেই দিঘি। এখান থেকে অনেক জিনিস নাকি উঠতো, সেটাই আমরা শুনতে পেরেছি। আর এটা হলো তাদের বাড়ি, নিজেরা রাস্তা করেছে। ঘুরে ফিরে দেখলাম আমরা এই জায়গাটি অসাধারণ একটি জায়গা। বাড়ির রাস্তাটা অনেক সুন্দর, বিশাল একটি বাড়ি এই এরিয়া জুড়ে। এই নরেন্দ্র মুক্তার বাড়িটি, সামনের যে পাশে যে দিঘিটি আছে, দিঘিটির অনেক কথা শুনেছি। এখান থেকে অনেক আধ্যাত্মিক জিনিস নাকি উঠতো, সেটাও আমরা জানতে পেরেছি। এবং বাড়ির সামনে যে সমাধি মন্দির বা মন্দির ছিল, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে কখনো এই বাড়িটি ঘুরে যেতে পারেন, অবশ্যই অনেক ভালো লাগবে। সেই পর্যন্ত একটু ঘুরে গেলে এই জিনিসগুলো মানুষ জানতে পারবে যে নোয়াখালীর ঐতিহ্যবাহী এই জিনিসগুলো অন্তত টিকে থাকবে। তো ভিডিওটি কেমন লেগেছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই।